উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পৌঁছাবেন তিনি এবং সেখানে অনেকগুলি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই কর্মসূচির জন্য কিন্তু আজ প্রস্তুতি পর্ব চলছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রায়গঞ্জ থেকে দেবযানী। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পৌঁছাচ্ছেন। কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কেমন চলছে রায়গঞ্জে? আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5 দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন। আজকে তিনি কোচবিহার এবং শিলিগুড়িতে তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আগামীকাল তার এই রায়গঞ্জ, আমরা এখন যেখানে রয়েছি রায়গঞ্জ স্টেডিয়াম, সেখানে তার আরেকটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি চলে যাবেন বালুরঘাটে। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো এখানে প্রস্তুতি একদম বলা যায় তুঙ্গে। এখানে যে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে করবেন সেই প্রস্তুতি চলছে জোর কদমে এবং এইখানে এই মুহূর্তে তৃণমূলের বেশ কয়েকজন সিনিয়র লিডার তারা এসেছেন, ঘুরে দেখছেন এবং সরকারি অফিসাররাও রয়েছেন। এবং এই যে রায়গঞ্জের এই স্টেডিয়াম, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন এবং বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। সেই সঙ্গে তিনি যে সরকারি পরিষেবা প্রদান যে পাবলিক ডিস্ট্রিবিউশন আছে সেখান এই রায়গঞ্জ স্টেডিয়ামের এই মাঠ থেকেই করবেন। তবে এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি প্রশাসনিক সূত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের কর্মসূচি কিছুটা রদবদল হয়েছে। যেটা আগে কথা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাত্রিবাস করছেন উত্তরকন্যা, সেখান থেকে হেলিকপ্টারে সোজা রায়গঞ্জে আসবেন, 1:30টার সময় এখানে প্রশাসনিক সভা করবেন। কিন্তু যে রদবদলটার কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামীকাল রায়গঞ্জে আসার আগে চোপড়ায় মুখ্যমন্ত্রী তিনি পদযাত্রা করবেন এবং চোপড়া থেকে ইসলামপুরে এসে সেখানেও তিনি খানিকটা পদযাত্রা করতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত খবর। এখানে আমার সঙ্গে রয়েছেন গোলাম রাব্বানি, রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গের সিনিয়র লিডার। রাব্বানিদা, যেটা জানতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের যে কর্মসূচি সেখানে কিছুটা রদবদল হয়েছে, কি খবর রয়েছে? কালকে পদযাত্রা করবেন শোনা যাচ্ছে। এখানে প্রোগ্রাম ছিল যে যখনই নর্থ বেঙ্গলে এসেন কয়টা পয়েন্ট উনি আসেন, আর আমি তো দেখি ভারতে কোনো মুখ্যমন্ত্রী এরকম নাই যারা এরকম প্রোগ্রাম করে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জির প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বলেন, 600-700 থেকে বেশি হয়ে গেছে, যেটা কল্পনার বাইরে। কোনো মুখ্যমন্ত্রী আজ অবধি করতে পারেনি, ভারত স্বাধীন হওয়ার থেকে আরম্ভ করে এখন অবধি। আর আমাদের কালকে এখানে হবে ডিস্ট্রিবিউশন। আজকে ওখানে ছিল আপনার কোচবিহারে, এবার উত্তরকন্যাতে উনি বিশ্রাম করবেন, তারপরে এবার এখান থেকে চলে যাবেন উনি দক্ষিণ দিনাজপুর, এবার দক্ষিণ দিনাজপুর থেকে মালদা। এটা এনার শিডিউলে। আর যেটা রদবদল আপনি বলছেন, যেটা চেঞ্জ বলছেন, চোপড়াতে উনি নেবে একটু হাঁটবেন, ওখান থেকে হাঁটতে হাঁটতে আসবেন। এবার কিছু 1 কিলোমিটার 2 কিলোমিটার ও সবসময় হাঁটেন, ওনার অভ্যাস আছে। কেন, যেহেতু একটা সুগারের পেশেন্ট, আমিও সুগারের পেশেন্ট, আমাকে হাঁটতে হয়, তো উনিও এটা হাঁটেন। আমি দেখেছিলাম বাগডোগরাতে এয়ারপোর্টে উনি নেবে অনেক হাঁটেন, কয় রাউন্ড হাঁটেন। আর তেমনি ঠিক কালকেই উনি চোপড়াতে নেবে একটু হাঁটবেন, তারপরে হাঁটতে হাঁটতে আসবেন, আর অন রোড আসবেন ইসলামপুর, যেটা আমরা আশা করছি। ইসলামপুরে একটু হাঁটবেন, হেঁটে তারপরে স্কুল গ্রাউন্ডে আমরা হেলিপ্যাড তৈরি করেছি, ওখান থেকে উনি ফ্লাই করে আসবেন রায়গঞ্জ। এটা কি রাহুল গান্ধীর পাল্টা কর্মসূচি? না, রাহুল গান্ধী আজকে আমরা দেখেছি, এর আগে তো রাহুলজিকে আমরা দেখিনি। আর রাহুল গান্ধীর পাল্টা কেন কর্মসূচি হবে? আমরা যেখানে ইন্ডিয়া জোটে আছি তা আমরা পাল্টি করি না। আমরা শুধু একটাই জানি, ইন্ডিয়া জোটটা স্ট্রং হবে। আর আমাদের এখানে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সুপ্রিমো, উনি আমাদের দলটাকে স্ট্রেংথ দিবে। একটা প্রশ্ন, যে এই উত্তরবঙ্গের 12টা আসনের মধ্যে 7টাই লোকসভা আসনে, 7টাই বিজেপির দখলে। আজকে রাহুল গান্ধীর জনসভায় যে আজকে কর্মসূচিতে যে জনসমাগম দেখা গেল, যে ভিড়, তাতে জোট শরিক হিসাবে আপনারা খুশি নাকি আপনাদের এটা কোথাও একটা চিন্তার ভাঁজ এলো কপালে? যে এমটা আমাদের, সে এমটা রাহুল গান্ধী চাচ্ছেন কে ভারত থেকে বিজেপি মুক্তি নেবে, বা মোদি অমিত শাহ
কে সরাবে। আর আমাদের একটা টার্গেট অমিত শাহ, মোদি আর বিজেপিকে সরানো, যার জন্য আমরা এটাতে আমরা ভালো চোখে দেখলাম না। একটু লোক দেখার জন্য রাহুলজিকে এসেছেন, প্রথমবার নর্থ বেঙ্গলে উনি এসেছেন আমাদের, যার জন্য লোক তো উৎসাহী ছিল। এটাতে আমি কটাক্ষ করব না, কেন কি ওনার প্রোগ্রাম, উনি একটা লার্জার পার্টির, উনি একটা দলের সুপ্রিমো, যার জন্য আমরা ওনাকে সম্মান দিই। মানে তৃণমূলের তরফ থেকে আপনারা খুশি আজকে রাহুল গান্ধীর কর্মসূচিতে এত লোক দেখে? বেশি লোক তো ছিল না, বেশি তো ম্যাক্সিমাম লোক তো বিহারের নিয়ে আসছিল। আবার বিশেষ করে ইসলামপুর যেখানে উনি এসেছিলেন, সেখানে ম্যাক্সিমাম এই রোডটার এই পারে হলো বিহার, রোডটার ন্যাশনাল হাইওয়ের এই পারে হলো বেঙ্গল। তো বিহারের লোকজন চলে এসেছিলো। আর আমাদের বেঙ্গলের কিছু লোক যারা রাহুল গান্ধীকে দেখেনি নিজের চোখে, ফটোতে দেখেছে, টিভিতে দেখেছে, ওনাকে দেখার জন্য কিছু ভিড় হয়েছে। আপনাদের বক্তব্য এটা কংগ্রেসের প্রতি সমর্থন নয়, রাহুল গান্ধীকে দেখতেই সাধারণ মানুষ ছুটে এসেছে। আচ্ছা, কংগ্রেসের পর কী করে সমর্থন থাকবে আপনি বলুন তো? 2021-এ একটা এমএলএ জিততে পারেনি এখানে কংগ্রেস, এটা লেফটেন্যান্ট এমএলএ জিততে পারেনি। আপনারা বলেন 98 গ্রাম পঞ্চায়েত আছে, কোন জায়গায় কংগ্রেসের একটা পঞ্চায়েত আছে? 9টা পঞ্চায়েত সমিতি, কোন জায়গায় পঞ্চায়েত সমিতি কংগ্রেসের আছে? 4টা মিউনিসিপ্যালিটি, কোন জায়গায় মিউনিসিপ্যালিটি কংগ্রেসের আছে? সব তো টিএমসির। আর দিদির এটা অভ্যাস আছে, যখন উনি চলেন তো হেঁটে যান, একটু গাড়িতে নেমে গেলেন। হ্যাঁ, সিনিয়র পলিটিশিয়ান হিসেবে কি মনে হচ্ছে রাহুল গান্ধীর এই কর্মসূচিতে এই যে ভিড়টা, সেটা কি ইভিএম এ কোনোভাবে এফেক্ট করবে কংগ্রেসের? না 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 না, আমাদের এখানে সংগঠন স্ট্রং আছে। আর রাহুলজিকে যারা দেখতে এসছে তারা তো সাংগঠনিক না, তারা ফ্লোটিং। আর ফ্লোটিংটাকে ধরা অনেক সহজ। শুভেন্দু অধিকারী তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, যেটা নিয়ে কংগ্রেস শিলিগুড়ি থানা এফআইআর করেছে, কি বলবেন? শুভেন্দুর স্বভাবটাই এরকম, তিনি সবসময় এরকমই কথা বলেন, শুধু রাহুলজির এগেনস্টে না, আমাদের মমতা ব্যানার্জির এগেনস্টে, আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির এগেনস্টে, আমাদের এগেনস্টে সবসময়। অ্যাসেম্বলিতে যেগুলো কথা বলেন উনি, আমরা সহ্য করতে পারি না, অ্যাসেম্বলি থেকে মুখটা বন্ধ করে আমরা বাইরে হয়ে যাই। উনি রাজনীতিতে একটা রাজনীতি পরিবারের ছেলে, আর আমাদের টিএমসিতে ছিল। আমরা এখন লজ্জা পাচ্ছি কী জন্য ও টিএমসিতে ছিল, কেন ছিল? ও চলে গেছে, যার জন্য আমরা মুক্তি পেয়ে গেছি। আর এরকম মানে খারাপ ভাষার লোক আমাদের বেঙ্গলি নেই, এরকম হয় না। রাজনীতি করতে গেলে আগে ল্যাঙ্গুয়েজটা ভালো করতে হয়, ভাষাটা ভালো করতে হয়, সাবমিসিভ হতে হয়। ও শুধু লড়াইয়ের মতো করতে যাচ্ছে, লড়াই সবসময় করা যায় না। আর লড়াই করে ভারত দখল হয় না কোনো সময়। গতকাল রাহুল গান্ধী বলেছেন যে বাংলা পথ দেখাবে দেশকে, কি বলবেন এটা? না, রাহুল গান্ধী ঠিক বলেছে, তো পথ তো দেখাচ্ছে বাংলা স্বাধীনতাতে 1 নম্বর। বাংলাতে বুদ্ধিজীবীরা সবসময় জন্ম হয়েছে। নোবেল লরিয়েট কোথা থেকে? বাংলা থেকে। ভারত ফ্রিডম ফাইটার কোথা থেকে? বাংলা থেকে। 1934 অবধি বাংলার কংগ্রেসের প্রেসিডেন্ট থাকতো। উনি জানেন রাহুল গান্ধী, যেহেতু কংগ্রেস পার্টি উনি করেন, ওনার পরিবার থেকে কংগ্রেস পার্টিটা এসছে, ওনার পরিবারটাও ধরে রেখেছে কংগ্রেস পার্টিকে, তো ওরা জানেন ভালো করে। জওয়াহরলাল নেহরুও জানতেন, রাজীবজিও জানতেন, ইন্দিরাজিও জানতেন, রাহুলজিও জানবে, সোনিয়াজিও জানেন। এটা জানার তো কথাই। 1934, before 1934, all the presidents were elected from West Bengal. শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তিনি তার মতো করে কালকে বার্তা দেবেন, অবশ্যই আপনারা নেত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন। কিন্তু লোকসভা নির্বাচনে এই আসনটা রায়গঞ্জ বিজেপির দখলে, আপনারা নিজেরা কতটা প্রস্তুত এই আসনে লড়ার জন্য? আমরা সবসময় প্রস্তুত, আমরা জিতে আসব। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এখানে ভোটটা হয় আমাদের মমতা ব্যানার্জিকে দেখে, ওনার কর্মসূচিকে দেখে, ওনার উন্নয়নকে দেখে। আজকে আমরা বিহার বর্ডারে আছি, বিহারের দিকে গেলে আপনি অবাক হয়ে যাবেন, না স্বাস্থ্য সাথী কার্ড আছে, না সবুজ সাথী আছে, না কন্যাশ্রী আছে, না রূপশ্রী আছে, কোনো স্কিম না। এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে ওনার স্কিম ঢুকিয়ে আসছে, যার জন্য লোক বেনিফিট পাচ্ছে। আর আমাদের দিদি বলতেন আগে যে গভর্নমেন্ট শুড বি ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল, টু দি পিপল, উইথ দি পিপল। আর আজকে উনি এগুলো স্কিম করে প্রমাণ করে দিয়েছেন গভর্নমেন্ট ইজ ফর দি পিপল,
বাই দি পিপল, উইথ দি পিপল, অফ দি পিপল। গভর্নমেন্ট কার জন্য হয়? সরকার কার জন্য? মানুষের জন্য হয়। আজ মানুষের সরকার প্রমাণ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন 2021-এ, যেটা বলেন সেটা করেন, যে আপনারা শুধু 10 সেকেন্ডের জন্য আমাকে আশীর্বাদ করেন। এই 10 সেকেন্ডে যদি আশীর্বাদ আমি পেয়ে যাই, আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার আমরা পাচ্ছি। একেবারে তাই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্ব, তাদের বক্তব্য যে তারা রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখেই লড়াই করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আসছেন, নেত্রী কি বার্তা দেন সেদিকে তো তারা তাকিয়েই রয়েছেন, কিন্তু সেই সঙ্গে লোকসভা নির্বাচনে লড়ার বিষয়েও তারা যথেষ্ট প্রস্তুত। এবং তাদের এই যে এই মুহূর্তে যে আসনটা বিজেপির দখলে, এবং লোকসভা নির্বাচনে তারা যে কোনোভাবেই বিজেপিকে ভয় পাচ্ছে না, কোনো ইস্যু, বিজেপির কোনো ইস্যুকেই তারা কোনো তোয়াক্কা করছে না, সেটাই কিন্তু আমরা শুনতেই পেলে। যে আমরা এই মুহূর্তে গোলাম রাব্বানি, তার সঙ্গে কথা বললাম, তিনি খুব স্পষ্টভাবে সেটা আমাদের কাছে বললেন। ধন্যবাদ দীপজানি।